হাই, আমি রুবেল। তো আমি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কথাটা হলো ইদানিং কিছু একটা হচ্ছে সান্ডা সান্ডা সান্ডা। তো সান্ডা বিষয়টা হলো, আমি অনেক বুঝে শুনে দেখলাম, অনেক কিছু ভেবে চিন্তে দেখলাম যে সান্ডা জিনিসটা মুসলমানদের জন্য খাওয়াটা জায়েজ, কিন্তু আবার একটা বিষয় যদি বলেন ওটা না খাওয়াটাই জায়েজ, খাওয়াটা জায়েজ না। কিভাবে জায়েজ না? একটা সময় কোন এক সাহাবী নাকি আমাদের হযরত মুহাম্মদ প্রিয় নবীকে দাওয়াত করে নিয়ে ওই সান্ডা ফ্রাই করে দিছিল। তখন আমাদের নবীজি দেখে অনেকেই খাইছে, আমাদের নবীজি দেখে চিনে ফেলছে। চিনে ফেলার পরে বলছে যে এটা তো সান্ডা, এটা খাওয়া যাবে না। তখন ওই সাহাবী হযরত মোহাম্মদ নবীকে জিজ্ঞেস করছিল যে হুজুর, এই যে এই প্রাণীটাকে খাওয়া নিষেধ? কয় না, ওই প্রাণীটা খাওয়া নিষেধ না, খাওয়া যায় আছে। যে যদি এই প্রাণীটা খাওয়া যায় আছে, কিন্তু আমি এটা খাবো না। মানে ওইভাবে বলছে, বা নবীজি বলছে ওটা খাওয়া জায়েজ না ওইভাবে। কিন্তু যে প্রাণীটা আমাদের নবীজি নিজে খায় নাই, ওই প্রাণীটা আমরা মুসলিম হয়ে কেন খাবো? তো দেখুন, আপনারা যদি অনেকেই বলে যে সৌদি আরবেরা খায়, সৌদিরা খাইতেছে, কিন্তু আমরা খাইলে সমস্যা কি? হ্যাঁ, সমস্যা। আমরা নবীজিকে মানি, নবীজিকে সবকিছুতেই নবীজির গুণগান গাই। তাহলে নবীজি যে জিনিস না খাইছে, আমরা তার উম্মত হয়ে কিভাবে খাবো? আর সৌদি আরবের বিষয়টা বলতেছে, সৌদি যারা আছে ওরা প্রকৃত এখন মুসলমান না। ওরা যদি প্রকৃত মুসলমান হইতো, তাহলে নবীদের যেগুলা আইন কারণ ছিল প্রত্যেকটাই মানতো। যেহেতু ওরা নবীদের আইন কারণ মানে না, ওরা প্রকৃত ভাবে মুসলমান না। সৌদি আরব হচ্ছে নামধারী মুসলমান, ওরা নামে মাত্র মুসলমান, কাজে মুসলমান না। তো ঠান্ডা যে প্রাণীটি, আমার মতে যেহেতু আমাদের নবীজি খায় নাই, ওই প্রাণীটা মুসলমানদের জন্য খাওয়া জায়েজ না, এক প্রকার হারামি বোঝা যায়। যদি হালাল হতো তাহলে নবীজি খাইতো, যেহেতু নবীজি খায় নাই, অবশ্যই এটা হালাল হালাল না, পুরা একটা হারাম প্রাণী। তো অনেকেই বলতেছে সান্ডা নাকি গুই সাপ, আসলে ওটা গুই সাপও না, দুইটা দুই রকম প্রাণী। গুই সাপ হইতাছে মাছ মাংস খাওয়ার প্রাণী, আর সান্ডা হইতেছে খালি ঘাস খা। কিন্তু যেহেতু নবীজি খায় নাই, সান্ডা খাওয়া মুসলমানদের জন্য ওইভাবে জায়েজ না। যদিও খাওয়া যাব, কিন্তু জায়েজ না, যেহেতু নবীজি খায় নাই। নবীজি যে জিনিসগুলা খাইছে, উম্মত হিসেবে আমরাও ওই জিনিসগুলোই খাবো। তো সান্ডার পিকচার আমার পাশে আছে, দেখতেই পারতেছেন। সান্ডা জিনিসটা যে আছে, পিকচারটা আমার সামনে আছে, পাশে আছে। তো দেখুন, তো আমাদের যারা মুসলিম সংখ্যক লোক আছেন, আশা করি কেউ ওই ঠান্ডাটা খাবেন না। সৌদি আরবেরা খাইতেছে খাক, কারণ আমি এর আগেও বললাম ওরা মুসলমানের কাতারেই পড়ে না। কারণ ওরা মুসলিম হয়েও সৌদি আরবে যেগুলা আইন প্রচলিত না হওয়ার, ওরা এই কাজগুলাই করতেছে। সৌদি আরবেরা দুনিয়ার নোংরামো করতেছে, দুনিয়ার মানে করতেছে। মক্কা মদিনা দেশটারে ওই ইদানিং সৌদির মুসলমানেরা দেশটারে শেষ করে দিছে একবারে। ইসলাম বলতে কিছুই রাখে নাই। ওই দেশে সৌদিতে দেখবেন কিছু একটা হইলো, ওরা ইন্ডিয়া থেকে ইসরায়েল থেকে মেয়ে নিয়ে নাচানাচি করাইতেছে, ফুর্তি ফাটাইতেছে। যে দেশে নবীজি যে দেশে জন্মগ্রহণ করছে, মৃত্যু গ্রহণ করছে, এই দেশে যখন মেয়েবাজি হয়, মেয়ে নাচা গানা চলে, তো এগুলা দেশ ইসলামকামী দেশ ওইভাবে বলা যাব না। যদিও এটা বলা আমারও কিছুটা গুনাহ হইতেছে, কারণ এই জায়গায় স্বয়ং নবীজি শুয়ে রয়েছে। কিন্তু আপনি সৌদি আরবের কান্ডা কারখানার জন্য সৌদি আরবের পরিবেশ দেখে আমি কথাগুলো বলতে বাধ্য হইতেছি। সৌদিতে এখন যারা আছে ওরা খাঁটি মুসলমান না, এবং কি হতেও পারবো না। তো আশা করি যারা মুসলিম সংখ্যক লোক আছেন, কেউ ঠান্ডা খাবেন না, যেহেতু আমাদের হযরত মুহাম্মদ প্রিয় নবী খায় নাই, আমরা তার উম্মত আছে, উম্মত হিসেবে আমরাও খাবো না। কেন খাবো? যেহেতু আমাদের নবী খায় নাই। তো এটা নবী যেটা না খাইছে, এটা আমাদেরও খাওয়াটা ওইভাবে জায়েজ না। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর ঠান্ডা থেকে দূরে থাকবেন।